এত গরম আর রোদে আমার মতো কিছু পাগল পাবলিক কি ঠিক ঘুরতে বেরোয়, আর তার সাথে যদি থাকে এরকম কিছু বান্ধবী যারা তোমাকে ঘরে শান্তিতে থাকতে দেবে না, কিন্তু রোদে বাইরে গরমে ঠিক টেনে নিয়ে আসবে শুধুমাত্র ঘোরার জন্য। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? ঘরে শুয়ে শুয়ে বেশ ভালোই ল্যাদ খাচ্ছিলাম, আর বান্ধবী ফোন করে বললো চল একটু ঘুরে আসি। মানে এই গরমে মানুষ বাইরে বেরোতে পারছে না, আর আমাদের ঘোরার শেষ নেই। তাই আর কি করব, বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর এত গরম পড়েছিল, রেডি হতে মোটেই ইচ্ছে করছিল না, তাই একটু হালকা পাতলা রেডি হয়ে চলে গেছিলাম পূজাদের বাড়িতে। আর ওখানে গিয়েই দেখা হয়ে গেল ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সাথে একটু খেলা করে তারপর বেরিয়ে পড়েছিলাম আমি আর পূজা। আর রাস্তায় মানে এত লোক কম, মানে এত রৌদ্রে মানুষ বেরোতেই পারছে না, রাস্তাটা কতটা ফাঁকা আর এত রৌদ্র। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলাই হলো না। আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছেই চাকলা, মানে লোকনাথ বাবার মন্দিরে। আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। আর বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন উঠে পড়েছিলাম অটোতে, কারণ আমাদের এখান থেকে অটোতেই খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আর অটোতে বসে এত লেট করছিল, মানে অটোটা না যতক্ষণ না ভরবে ততক্ষণ ছাড়বে না, আর তার মধ্যে এত গরম করছিল। আর আমাদের দুজনের সাথে পূজার দিদিও যাবে, তাই ওর জন্য ওয়েট করছিলাম। ফাইনালি প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেছিলাম চাকলা মন্দিরে। আর ওখানে আমাদের জন্য ওয়েট করছিল রিঙ্কি আর রিঙ্কির একটা বান্ধবী। আর আমরা গিয়ে আগে ডালাটা নিয়ে নিয়েছিলাম, কারণ পুজো দিতে পারবো কিনা বুঝতে পারছিলাম না, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। আর তারপর পূজা ওর বান্ধবীকে দেখে এত আনন্দ পেয়েছে, মানে ওরা অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করছিল, অটোটা এত লেট করে ফেলেছে আসার জন্য। আর আমরা মন্দিরের ভিতরে ঢোকার পরেই দেখলাম মন্দিরটা প্রায় ফাঁকা, মানে আমাদের কোনো প্রবলেমই হয়নি। আমরা যাওয়ার সাথে সাথে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর পুজো দেওয়ার পরে আমরা কুপন কেটে নিয়েছিলাম ওখানে ভোগ প্রসাদের জন্য। আর এই গরমে এত বোকার মতো কাজ করেছি, মানে ওখানে ভোগের অনেক রকম অপশান ছিল, কিন্তু আমরা খিচুড়িটাকেই বেছে নিয়েছিলাম, যাতে আমাদের মানে প্রসাদ হিসেবে খিচুড়িটা খুব ভালো, তাই জন্য আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু ওখানে যাওয়ার পর এত গরম, আর এমনিতেই শেষ টাইম, মানে অর্ধেক লোক খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমরা সবার লাস্টেই ছিলাম। আর জানো তো, ছোটবেলায় আমাদের এখানে খুব আসা হতো, মা বাবার সাথে হোক বাড়ির লোকের সাথে হোক খুব এসেছি, কিন্তু এই রিসেন্ট 7 বছর আগে পর্যন্ত আমি এসেছিলাম, কিন্তু 7 বছর পর আবার আসা হলো। মানে 7 বছর আমার একবারও যাওয়া হয়নি, মানে কোনদিন মানে কি সুযোগই হয়নি যাওয়ার, কিন্তু অনেকদিন পর বান্ধবীদের সাথে গিয়ে খুব ভালো লাগলো। আর আজকে দিনটা যে এত ভালোভাবে কেটেছিল, আর মন্দিরটা বাইরে থেকে এত সুন্দর। তোমরা যারা যারা এসছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা।